তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে বাসি কাপড় ছেড়ে ইষ্টবিতি করে তারপরে এই যে ঘর ঝাড় দিচ্ছি। আমার এই ঘরটাই, আমার তো আর উঠোন নেই যে উঠোন ঝাড় দেবো, ঘর আর এই বারান্দা। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। তো সব বাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। এখন রান্না করতে হবে। তো কালকে রাতে তো মুছে রাখি, প্রতিদিন রাতে গ্যাস ওভেন সব মুছে রাখি। তবু আবার একটু দিলাম, তোমাদের সঙ্গে আর প্রতিদিন দেখানো হয় না, একটু দিয়ে মুছে নিলাম। মোছাই থাকে তবু একটু ঝেড়ে নিলাম। আসলে এগুলো তো আবার একটু অন্ধকারে হাঁটাহাঁটি করতেই পারে। তো যে দেখো হাঁড়িতে ভাত ডাল চাপিয়ে দেবো, তারপরে সবজি কাটবো। তো বন্ধুরা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করো আর একটা লাইক দিও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তো দেখো আগে সজনে শাকের ডালটা করে নেব। তো ওই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন সজনে শাকটা ধুয়ে কেটে তারপরে দিয়ে দিলাম। সজনে শাক কাটা যায় না, তবু একটু চেষ্টা করলাম ফালি ফালি করার জন্য। তো এই যে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে করে তারপরে আবার ফোড়ন দেবো। আমি ডাল বটি এরকম করেই রান্না করি। সজনে শাকের ডাল বটিটা নামিয়ে নিলাম। সজনে শাক খাওয়া খুবই ভালো। তো মাঝে মাঝেই আনে ভাগ্নে, জমিতে গাছ আছে তো একটা, তো জমিতে গেলেই ও সজনে শাক নিয়ে আসে। তো ওইদিকে হয়ে গেল, আবার উচ্ছে ভাজাটা চাপালাম, উচ্ছে আলু তরকারি করবো। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, এখন মাঠটা ঝরিয়ে নেবো। তো জল খাওয়ার সময় পাইনি, এখন এই যে লেবু জল মধু দিয়ে খেয়ে নেব। গরম জলে লেবু আর মধু দিয়ে প্রতিদিনই খাই। বন্ধুরা দেখো চা করে নিলাম, ওইদিকে তরকারি চাপিয়েছি। তো চা খেতে খেতে কিছু কথা বলবো। তো চলো। তো তোমরা যারা নতুন আমার পরিবারে এসেছো, তোমরা আমাকে তো 24 ঘন্টা সময় দেবে। 24 ঘন্টার আগে তো আমি কারো পরিবারে যেতে পারবো না, কারণ এটা ইউটিউবের রুল আছে। তো তোমরা কি জানো না যে 24 ঘন্টার আগে কেউ কারো পরিবারে আসতে পারে না। যদি আসে তাহলে দুজনারই সাপ কেটে যায়। আর তোমরা সেই সময়টা দাও না, তোমরা চট করে কেটে বেরিয়ে চলে যাও। কিন্তু আমি কারো কেটে বেরিয়ে চলে যাই না। তো মানুষকে বিশ্বাস করতে হয়, মানুষের সততাই একটা বড় মানুষের পরিচয়। আমি যদি মানুষকে বিশ্বাসই না করি তাহলে আমি মানুষ রূপে কী করে বর্ণই বা হই বলো? তো মানুষকে বিশ্বাস করতে হয় যে সে নিশ্চয়ই আমার পরিবারে আসবে। এই সততাটা থাকা দরকার আছে প্রত্যেকেরই আর কি।
তো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। তো ওই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই তরকারিটা নামিয়ে নিলাম। আর এখানে দেখো সুজি করছি, দুধ সুজি, টিফিনে দেবো তোমাদের দাদা ভাইকে আর বৃষ্টিকে। তো নতুন বন্ধুরা হয়তো জানে না আমার মেয়ের নাম বৃষ্টি। তো মেয়েকে এই যে রেডি করে দিলাম, তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে গাড়িতে তুলতে, আবারও নিয়ে এসে আবার খেয়ে আবার বেরোবে। বন্ধুরা, তো তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো চলে গেছে, এখন বাজে 11:15। তো এই যে জামা কাপড় ভিজালাম, রান্নাঘর এখনো পরিষ্কার করিনি। তো রান্নাঘর পরিষ্কার করব, মাসি আবার চলে আসবে। আর টিফিনে দিলাম সুজি করে, আজকে অন্য কিছু করিনি, শুধু সুজি করে দিই, দুধ সুজি করে দিলাম। তো বন্ধুরা, সারাদিনে আমি কি কাজকর্ম করি আমার সঙ্গে থাকো। আর দেখো আকাশটা একবার মেঘ হচ্ছে একবার রোদ উঠছে। জামা কাপড় তো ভিজালাম, কালকে শুকনো জামা কাপড় ভিজে গেছে, একটু শুয়েছিলাম আর টের পাইনি। আর ঝমঝম করে বৃষ্টি পড়েছে, শুকনো জামা কাপড় ভিজে গেছে, সেইগুলো আবার নিচে নামালাম ছাদের থেকে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি ছাদে, কালকের ভিজেগুলোই এখন এই যে রোদে দেবো। আর কতগুলো তো ভিজিয়েছি, সেগুলো তো মাসি এসে কেচে দেবে। জল চলে এসছে, পাইপটা লাগিয়ে দিয়ে এলাম, চেম্বারটা ভরুক। তো ছাদে জামা কাপড় মিললাম, আবার ভাবলাম যে এসেছি যখন ফুলগুলো তুলে নেই, তারপরে আবার চান করে পুজো দেবো। চলো নিচে চলে যাই, জামা কাপড়গুলো রোদে দিলাম, কালকে ভিজে গিয়েছিল। চান করে চলে এলাম একদম তোমাদের সামনে। তো ক্রিম মেখে সিঁদুর করে তারপরে পুজো দিতে যাব। আমার এক দিদি ভাই বলেছে যে চান করে এসে সিঁদুর করে তারপরে পুজো দিও। তো দিদি ভাইয়ের কথাটা একটু মেনে চলছি। তো দেখো কত চুল উঠছে, বর্ষার সিজনে বেশি চুল ওঠে। তো তেলটা অনেক দিন বানাইনি, তো একটা তেল বানিয়েছি, ওটা অনেক দিন ছিল না, নিতে পারিনি প্রায় 1-2 মাস ধরে। তো ওটা অনেক গুছিয়ে গেছি, অনেক কিছু জড়িপুটি বানিয়েছি। তো ওটা শর্ট ভিডিও দিয়েছি বন্ধুরা, তোমরা ওটা দেখে নিও।
বন্ধুরা দেখলে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:10। তো এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নেই। তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি দেরি হয়ে যায় প্রতিদিনই। তো সকালে কিছু খেয়ে নেই, না খেয়ে তো থাকতে পারি না, গ্যাসের অম্বলের ধাজ আছে, বেশিক্ষণ খালি পেটে থাকা যায় না। তো চলো খেয়ে নিই। তো এই যে খেতে বসে গেলাম, কুমড়ো সেদ্ধ দিয়েছি আর সজনে শাকের ডাল, আর করেছি উচ্ছে আলুর তরকারি, আর দই নিয়েছি। দইটা কেউ খাচ্ছে না, তো দইটা খেয়ে শেষ করে নেবো আজকেই। বেশি দিন দই থাকে না, ফ্রিজে নষ্ট হয়ে যায়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। প্রার্থনা হয়ে গেছে, এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নিচ্ছি। আর দুপুর সময় তো একটু রেস্টের পর মেয়ে এলো, তোমাদের দাদা ভাই এলো, ওদেরকে আবার টিফিন করে দিলাম, তারপরে আবার প্রার্থনার টাইম হয়ে গেল। তো চলো এখন ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নিই। এখন চলে এসেছি রান্নায়, এখন বাজে 8:30। তো আর কেউ টিফিন কোনো কিছু খায়নি, তো এই যে ভাত চাপিয়ে দিলাম, আর এই উনানে যে ডাল চাপিয়ে দিয়েছি। আজকে সকালে তো তরকারি করেছি, আর এখন তরকারি করব না, এখন ডাল করব। তো ওইদিকে ডাল আর ভাত হচ্ছে, আর আমি দেখো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো সব সকালেরগুলো তো সব ধোয়া হয়ে যায়, তারপরে এই যে বিকেল থেকে খেতে শুরু করে, আর এত বাসনগুলো আবার হয়ে যায়। তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আবার রান্নায় আসছি। এখন করলাম টমেটোর ডাল। তো ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে। আমি টমেটোর ডালে কাঁচা লঙ্কা আর সর্ষে দেই, ননদের কাছ থেকে শিখেছি। প্রথমে আমি তেমন রান্নাই করতে পারতাম না, ননদকে যাকে জিজ্ঞাসা করে করে তারপরে যে একটু নিরামিষ রান্না আর কি করতে পারি আর কি, কাঁচা থাকে না আর কি, খাওয়া যায়। তো এই যে দেখো ডালটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এখন দেখো চাল কুমড়ো ভাজা চাপিয়েছি, অল্প চাল কুমড়ো ছিল, তো পিস পিস করে ভেজে নেব। আর দেখো এখানে ক্যাপসিকামের পকোড়া করব। তো এই যে কর্নফ্লাওয়ার, বেসন, লবণ, হলুদ, তারপরে একটু খাবার সোডা, একটু হিং দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। মেয়ে মোবাইল নিয়েছিল, তো
আর ভিডিও করতে পারিনি। তারপরে মোবাইল আবার ছিল না চার্জ। তো বন্ধুরা, ব্লগটা শেষ করতে চলে এলাম। দেখলে রান্না করলাম ডাল, সকালে তরকারি করেছি আর এখন ডাল করলাম, আর ক্যাপসিকামের পকোড়া আর চাল কুমড়ো ভাজা গোল গোল করে। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন বাজে 11টা 20। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা কমেন্ট করে লাইক দিও। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।